হাই গাইস, আমার কাছে আছে OnePlus Nord CE5। এই ফোনটার প্রাইস হচ্ছে 24,999। যদিও ফোনটার প্রাইস খুবই ওঠানামা করছে, আমি যতবার দেখছি ততবার হয় কমছে না হয় বাড়ছে। যখন ফোনটা আমি অর্ডার করেছি, আমি ক্রেডিট কার্ড মেরে অর্ডার করেছি, আমার প্রাইস পড়েছে 22,999 8 256 GB ভেরিয়েন্টের জন্য। দেখে নেবো একটা কুইক রিভিউ OnePlus Nord CE5 এর, এবং আমরা জানবো এই OnePlus Nord CE5 কাদের কেনা উচিত, কাদের স্কিপ করা উচিত। খুব কম সংখ্যক মানুষ এমন আছেন যাদের ফোনটা স্কিপ করা প্রয়োজন। বাকি আনবক্সিং এর দিকে আর যাচ্ছি না, যেহেতু কুইক রিভিউ। বাকি ফোনের সাথে তো চার্জার আর ইউএসবি কেবল ছাড়া কিছু নেই। হ্যাঁ, একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, এর যে ব্যাক কভার আছে আমার সামনে আছে, আনবক্সিং এ যাচ্ছি না। তো এর যে কেস আছে ব্যাক কভার, এটা ট্রান্সপারেন্ট নয় এবং বেশ কোয়ালিটি আমার বেটার মনে হয় যদি ফোনের সাথে লাগাই। যদি আমি ব্যাক কভার ইউজ করি তাহলে কিছুটা এরকম ফিনিশিং দেখায় শেষে, যেটা বেশ প্রিমিয়াম মনে হয়। কথা বলবো OnePlus Nord CE5 এর ডিজাইন নিয়ে কথা বলার মতো কিছুই আমার নেই, কারণ খুবই সিম্পল ডিজাইন, ছোট্ট ক্যামেরা মডিউল। যারা একটু ছোট ক্যামেরা মডিউল পছন্দ করেন বা যারা একটু সিম্পল জিনিস পছন্দ করেন তাদের ফোনটা সত্যি খুবই পছন্দ হবে। এবং ব্যাক প্যানেল দেখে মনে হয় গ্লাস, কিন্তু এটা গ্লাস নয়, অ্যাকচুয়ালি প্লাস্টিক ব্যাক প্যানেল, তবে একটু গ্লাস ফিনিশিং এর মতো আমার মনে হচ্ছে। যদি আপনি এভাবে ফোনটা হাতে ধরেন তাহলে একটু সিগমা মেল যে একটু ভাইব পাওয়া যায়, একটু সিগমা একটা ভাইব পাওয়া যায়। বাকি যারা সিম্পল ডিজাইন পছন্দ করেন এবং একটু প্রিমিয়ামও ফিল পেতে চান তাদের ফোনটা বেশ পছন্দ হবে। বাকি OnePlus Nord CE5 এর ডিজাইন নিয়ে বলার মতো কিছুই নেই। চলে যাব আমরা সোজা ডিসপ্লের দিকে। OnePlus Nord CE5 এর মধ্যে ডিসপ্লে পাচ্ছেন 6.77 ইঞ্চের FHD প্লাস ডিসপ্লে আছে। ফোনটা কিন্তু কম্প্যাক্ট ফোন নয়, যথেষ্ট বড় স্ক্রিন, তারপরেও আপনাকে কম্প্যাক্ট ফিল দেয়। আপনার মনে হবে না যে খুব বড় স্ক্রিন আপনি ইউজ করছেন। আমার কাছে খুবই পছন্দ হয়েছে এটা, যে একটু কম্প্যাক্ট ফিল দিচ্ছে, একটু লাইট ওয়েট। আর আমিও ফার্স্ট টাইম প্রথম কোনো OnePlus এর ফোন এক্সপিরিয়েন্স করছি। 120 হার্টজ এর রিফ্রেশ রেট আছে, 1300 নিটস এর HBA মোড, হাই ব্রাইটনেস মোড আছে, 1430 নিটস এর পিক ব্রাইটনেস। বেজেলস পাতলা, তবে চিন আপনার কিছুটা ফেস করতে হবে বা একটু চোখে পড়বে যদি আপনি অন্য কোনো ফোনের সাথে কম্পেয়ার করেন। বাকি ওভারঅল সমস্ত কিছুই ঠিকঠাক আছে। যদি পোর্টস এবং বাটনস এর কথা বলি তাহলে নিচের দিকে সিম কার্ড ট্রে আছে, মাইক্রোফোন আছে, ইউএসবি টাইপ সি এবং স্পিকার গ্রিল আছে। রাইট হ্যান্ড সাইডে পাওয়ার অন অফ বাটন, ভলিউম রকার এবং উপরের দিকে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। এবং লেফট হ্যান্ড সাইডে কিছুই নেই। এখানে OnePlus এর যে অ্যালার্ট স্লাইডার, এটা থাকলে মানে আরো বেটার হতো, আরো ফোনটা মানে প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে পড়তো, বা আরেকটু সিগমা মেল ভাইব যেটাই বলুন, বা প্রিমিয়াম ফিল যেটা, সেটা আরো বেশি পাওয়া যেত যদি অ্যালার্ট স্লাইডার বা প্লাস কি যেটা বলা হয় OnePlus এর, সেটা হতো। মাল্টিমিডিয়ার কথা বললে ডিসপ্লে তো আমি বললাম অসাধারণ ডিসপ্লে কোয়ালিটি, কোনো রকম প্রবলেম হবে না। তবে স্পিকার নিয়ে একটা কথা আমি বলতে চাইবো, OnePlus Nord CE5 এর মধ্যে মোনোর স্পিকার আছে, সিঙ্গেল স্পিকার, স্টিরিও স্পিকার নেই। তারপরেও মোনোর স্পিকার থাকার পরেও যে খুব সমস্যা হবে অডিওতে এটা নয়। আমি বেশ কিছুক্ষণ অডিও ট্রাই করেছি, সিঙ্গেল স্পিকার থাকার সত্ত্বেও আপনার বেশ যথেষ্ট লাউড আছে এবং অডিও খুব একটা খারাপ নেই। তারপরেও স্টিরিও স্পিকার ডিজার্ভ করতো OnePlus Nord CE5। ডিসপ্লে তো আমি শুরুতে বলেছি ভালোই, অ্যামাজন প্রাইম, নেটফ্লিক্স, ইউটিউব সমস্ত কিছুতে আপনি HDR কন্টেন্ট দেখতে পাবেন। তো পারফরমেন্সের কথা বলি তাহলে OnePlus Nord CE5 এর মধ্যে পারফরমেন্সের জন্য Dimensity 8350 অ্যাপেক্স প্রসেসর আছে। অ্যাপেক্স নাম শুনে মানে বিশাল কিছু এরকম মনে করার কিছুই নেই, একদম ডিসেন্ট একটা প্রসেসর। আন্ডার 25,000 আরো বেটার প্রসেসর ডিজার্ভ করতো OnePlus Nord CE5। প্রসেসর খুব একটা ভালো বা এরকম প্রসেসর নয়, ডিসেন্ট প্রসেসর, মোটামুটি ঠিকঠাক আছে। 1.4 মিলিয়ন 1.5 মিলিয়নের কাছাকাছি অ্যান্ড্রয়েড স্কোর যায়। ফোনটা তিনটে ভেরিয়েন্টের মধ্যে আছে, 8GB 128GB, 8GB 256GB এবং 12GB 256GB। কাছে যে ভেরিয়েন্টটি আছে এটি হচ্ছে 8GB 256GB ব্লু কালার। র্যাম রোম একদম ঠিক আছে, একদম ক্লিয়ার, কোনো রকম সমস্যা নেই। DDR5X র্যাম টাইপ আছে, UFS 3.1 স্টোরেজ, 7100 mAh এর ব্যাটারি, 80 ওয়াটের ফাস্ট চার্জার। তো 7100 mAh ব্যাটারি আছে, পুরো পাওয়ার হাউস ভাই। যদি আপনি গেমিং না করেন, ডিসেন্ট ইউজ করেন, রিল স্ক্রল, একটু সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি, তাহলে 2 দিন আপনি ইজিলি ব্যাটারি ব্যাকআপ পাবেন। এবং 80 ওয়াটের ফাস্ট চার্জার আছে, তো অ্যাপ্রক্স 60 মিনিটের কাছাকাছি ফুল চার্জ হয়ে যাবে। যদি আপনি একটু গেমিং করেন, একটু বেশি গেমিং করেন, তাহলে এই ফোনটা স্কিপ করতে আমি বলবো, কারণ এর জন্য অবশ্য 7000 এর সেটটাতে আপনার কোনো রকম সমস্যা হবে না। কিন্তু প্রসেসর আরো বেটার প্রসেসর আছে এই সেগমেন্টের মধ্যে, iQOO Neo 10R আছে,
আরো অনেকগুলো ফোন আছে। যদি আপনি গেমার হয়ে থাকেন তাহলে OnePlus Nord CE5 আপনার জন্য নয়, আপনি স্কিপ করতে পারেন। বাকি পারফরমেন্সের জন্য সবকিছু ঠিকঠাক, প্রসেসর বেটার হতে পারতো, বাট কমপ্লেন করার মতো কিছুই নেই। ডিসেন্ট প্রসেসর, বেটার হতে পারতো, কমপ্লেন করার মতো কিছু নেই। মোটামুটি যদি আপনি খুব বেশি টাস্ক না দেন, একদম 4K ভিডিও এডিটিং বা এরকম তাহলে ঠিকঠাক আছে মোটামুটি। কথা বলবো আমরা কিছু ফিচার্স নিয়ে, এআই ফিচার্স নিয়ে। এআই ফিচার্সের কথা বলে সমস্ত ফিচার্সই আছে, সার্কেল টু সার্চ আছে, এআই কল আছে, এআই রাইটার আছে, যেমন গুগল জেমিনি লাইভ তো আছে, এআই মাইন্ড স্পেস আছে। এবং করে সোয়াইপ আপ করলে মাইন্ড স্পেসে চলে যাবে, তারপর আপনি সেখানে গিয়ে ডিটেলস চেক করতে পারেন, সমস্ত কিছু করতে পারেন। আরো প্রচুর এআই ফিচার্স আছে, প্রচুর ফিচার্স আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। OnePlus Nord CE5 এ Oxygen OS 15 আছে, বেস্ট অন Android 15। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার আমার যেটা লাগলো, আপনি 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। এটা এই সেগমেন্টের মধ্যে আমার বেশ ভালো হয়েছে। এই প্রাইসের মধ্যে আমি 2 বছর 3 বছর অব্দি দেখছি, 4 বছর 6 বছর আই থিঙ্ক নাথিং আছে, আর স্যামসাং আছে, আর কোনো ফোন থাকলেও থাকতে পারে। 4 বছর এবং 6 বছরের কম্বিনেশনটা বেটার। OnePlus এর নিজের ডায়ালার আছে, কল রেকর্ডার ডায়ালার, আপনি চাইলে কল রেকর্ড করতে পারেন, এবং কিছু থার্ড পার্টি অ্যাপ বা প্রি ইনস্টলড অ্যাপ যেটা বলেন সেগুলো আছে, আপনি আনস্টল করতে পারবেন, ডিসেবল করতে পারবেন। কিন্তু তারপরেও ব্র্যান্ড এগুলো এমনি ক্লিয়ার করা দরকার, কিসের জন্য দেয়? একটা ক্লিন এক্সপিরিয়েন্স শুরু থেকে থাকাটা বেটার হবে। ব্র্যান্ড এগুলো কিসের জন্য দেয় ভাই আমি বুঝি না। কথা বলবো কানেক্টিভিটি নিয়ে। 10টি 5G ব্র্যান্ড সাপোর্ট আছে, ওয়াইফাই 6 আছে, ব্লুটুথ 5.4, NFC নেই, তবে IR ব্লাস্টার আছে। সেন্সরের কথা বললে সমস্ত সেন্সর আছে, ফেস লক থেকে শুরু করে ফিঙ্গারপ্রিন্ট এবং বাকি সমস্ত সেন্সরই আছে। IP65 আছে, যেটা IP68 অথবা IP69 হলে বেটার হতো। প্রথমত আমি আইপি রেটিংকে সিরিয়াসলি নিই না, এবং কোনো ব্র্যান্ডই আইপি রেটিং এর ওপর ওয়ারেন্টি দেয় না। তারপরেও আইপি রেটিং অ্যাজ এ সেফটি হিসেবে খুবই ভালো। যদি IP69 থাকতো তাহলে এটা ওয়াটারপ্রুফ আপনি বলতে পারেন, কিন্তু এখন ওয়াটারপ্রুফ নয়, জাস্ট বা ছিটে ফোটা জলের যখন পড়বে সেটা থেকে আপনার ফোন বাঁচতে পারে, বাট জলে ডুবে গেলে বা জলে পড়ে গেলে তখন কোনো খবর নেই ভাই, যেহেতু IP69 এর রেটিং নেই। এবং সবশেষে কথা বলবো OnePlus Nord CE5 এর ক্যামেরা নিয়ে। যদি রিয়ার ক্যামেরার কথা বলি তাহলে 50 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ পাবেন, 50 মেগাপিক্সেলের মেন সেন্সর এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর। টেলিফোটো লেন্স নেই। এবং ফ্রন্ট ক্যামেরার কথা যদি বলি তাহলে 16 মেগাপিক্সেলের সেলফি সেন্সর আপনি পাবেন। অ্যাকচুয়ালি একটা কথা, যদি আপনি এর নাম্বারের দিকে না যান তাহলে এর আউটপুট ফটো কোয়ালিটি আপনাকে খুব একটা যে হতাশ করবে এরকম নয়, যথেষ্ট কোয়ালিটি ভালো। আপনারা এখন স্ক্রিনে ফটো দেখতে পাচ্ছেন। যদি ভিডিওগ্রাফির কথা বলি তাহলে আপনি ফ্রন্ট ক্যামেরা দিয়ে 1080p 60 fps এর মধ্যে ভিডিও শুট করতে পারবেন, 4K সাপোর্ট নেই। এবং যদি আপনি রিয়ার ক্যামেরা করেন তখন আপনি 4K 60 fps এর মধ্যে ভিডিও শুট করতে পারবেন। এবং যদি আমরা ক্যামেরার ফিচার্স নিয়ে কথা বলি তাহলে সমস্ত ফিচার্সই আছে, ক্যামেরা প্রো মোড, স্লোমো, বাকি স্ল্যাপ, যে সমস্ত ফিচার্স আপনি বলুন সমস্ত ফিচার্সই আছে। তো এই ছিল আমাদের OnePlus Nord CE5 এর কুইক রিভিউ। অবশ্য কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং যদি আপনি OnePlus Nord CE5 ইউজ করেন তাহলে আপনার অডিও এক্সপিরিয়েন্স কেমন, মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স কেমন আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং যদি আপনি OnePlus Nord CE5 কেনার ডিসিশন নেন, যদি আপনি কিনতে চান তাহলে আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, আপনি চাইলে চেক আউট করতে পারেন। এতে আমার চ্যানেল কিছুটা সাপোর্ট পাবে। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।